2023 সালের এপ্রিলে বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর জেলা বিএনপিতে প্রায় 2 বছর 3 মাস ধরে কোনো আহ্বায়ক কমিটি নেই। দীর্ঘদিন ধরে নেতৃত্ব শূন্য অবস্থায় থাকায় দলীয় কর্মকাণ্ডে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই শূন্যতার ফলে আমতলী, তালতলী ও বেতাগী উপজেলায় বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘাতের ঘটনাও ঘটেছে। স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করছেন, যারা অতীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে সক্রিয় ছিলেন না, তারা এখন লবিং করে কমিটিতে জায়গা করে নেয়ার চেষ্টা করছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এতে করে দলের ত্যাগী, পরীক্ষিত ও মাঠ পর্যায়ের নেতারা উপেক্ষিত হয়ে পড়ছেন। জেলা বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলছেন, নেতৃত্বশূন্য এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে দ্রুত একটি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। পাশাপাশি সম্মেলনের আয়োজনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। আমাদের মাঝে কমিটি নেই, জেলা বিএনপির কমিটি না থাকার কারণে আমাদের মাঝে একটা দুশ্চিন্তা সবসময় বিরাজ করছে। কে কোন কান থেকে এসে বরগুনা জেলা বিএনপির কমিটি দাবি করে আল্লাহই জানে। তা আমরা মনে করি যে আগামী দিনে স্বচ্ছ একটা কমিটি আমাদের দরকার। কমিটি না হলে যেমন আজকের বিভিন্ন জায়গায় মারামারি, দরাদরি, মানে খুনাখুনি হচ্ছে, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বরগুনা জেলা বিএনপি অচিরেই আমাদের দরকার। দীর্ঘ 2 থেকে 2.5 বছর পর্যন্ত হয়ে যায় বরগুনা জেলা বিএনপির কমিটি নাই। আমি মনে করি বরগুনার সর্বস্তরের সাধারণ নেতা কর্মীদের প্রাণের দাবি বরগুনা একটি শীঘ্রই জেলা বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়া হোক। যদি এই কমিটি দেওয়া না হয় তাহলে দলীয় শৃঙ্খলা ঠিকভাবে কর্মকাণ্ড করতে ব্যাহত হচ্ছে। আমরা ঠিকভাবে কমিটি না থাকার কারণে আজকে নেতাকর্মীরা দ্বিধা বিভক্ত। তাই আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের একান্ত কমিটি দেওয়া দরকার। আপনারা জানেন বরগুনায় দীর্ঘ 2.5 বছর বরগুনা জেলা বিএনপির কমিটি নাই। ইতিপূর্বে যে কমিটি ছিল তারা নৈতিক স্ফলনের কারণে এবং বিভিন্ন নেতাকর্মীর টাকা নিয়ে কমিটি বাণিজ্যের কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি ডিসলভ করার পরে আমরা নেতৃত্ব শূন্যতার মাঝে আছি। আমরা চাই ভবিষ্যতে এমন এক নেতৃত্ব, যে নেতৃত্ব বরগুনার মানুষ গ্রহণ করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকে গ্রহণ করবে মানুষ, ভোট দিয়ে নির্বাচিত করবে, এই জনগণ যাতে সুষ্ঠু সুন্দরভাবে এই মানুষকে নিয়ে ভালো থাকতে পারে। বরগুনাতে জেলা বিএনপির প্রায় 2.5 বছর ধরে কমিটি নেই। কমিটি না থাকার কারণে সাংগঠনিক জটিলতা তৈরি হয়েছে এবং দলের মধ্যে চেইন অফ কমান্ড বলতে কোনো কিছু নেই। আমি স্মরণ করে দিতে চাই, কালকে যে ঢাকার যে মিটফোর্ডে যে দুর্ঘটনা ঘটল, সেটার আমি তীব্র নিন্দা জানাই। আমি আশা করি দেশনায়ক জনাব তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ, তার নেতৃত্বে বরগুনা জেলা বিএনপির অচিরেই আমরা কমিটি পাব এবং যারা এই দুষ্কৃতকারী বা ছদ্মবেশী আওয়ামী দালালরা যাতে এই দলে জায়গা না পায়, এটাই আমার জননেতা জনাব তারেক রহমানের কাছে আমার প্রত্যাশা। এবং পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার 2টি আসন, এই আসন 2টিকে যদি আমরা উপহার দিতে চাই, তাহলে শক্তিশালী একটা জেলা বিএনপির কমিটি নেতৃত্বে আসা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। কারণ কমিটি থাকলেই তাদের নেতৃত্বে আমরা তৃণমূলের নেতাদেরকে নিয়ে দলের পক্ষে আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। অতএব দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে উদ্যত আহ্বান, বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, রাজপথে ছিল, পতিত স্বৈরাচারের হাসিনার দোসরদের সাথে যারা আতাত না করে যারা বরগুনাতে রাজপথে যারা সক্রিয় ছিল, জীবন বাজি রেখে যারা রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, তাদেরকে দিয়ে বরগুনাতে একটা সুন্দর জেলা কমিটি অচিরেই আমাদের নেতা জনাব তারেক রহমান উপহার দেবে, এটাই আমাদের প্রত্যাশা।